এখন আমি যদি পেপারটা পড়ি, পেপারটা পড়ার জন্য আমাকে ইনিশিয়ালি ওভারঅল একটা আইডিয়া নেওয়ার জন্য আমি অ্যাবস্ট্রাক্টটা পড়বো। তো একটা অ্যাবস্ট্রাক্টের মধ্যে আপনার 5টা জিনিস থাকা গুরুত্বপূর্ণ, মাস্ট। এবং একটা অ্যাবস্ট্রাক্টে পারপাস থাকতে হবে, মেথড থাকতে হবে, রেজাল্ট থাকতে হবে, দেন আপনার থাকতে হবে হলো এটার অরিজিনালিটি থাকতে হবে বা ভ্যালুস, দেন থাকতে হবে ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিকেশনস। আচ্ছা, পারপাস, উদ্দেশ্য, কোন মেথড দিয়ে আপনি ই করবেন, রেজাল্ট, হ্যাঁ এই 4টা জিনিস থাকলে আপাতত হবে। 4টা না 5টা লিখছি, ঠিক আছে, ওকে। আপনাকে দেখেন, আপনি যখন একটা অ্যাবস্ট্রাক্ট লিখবেন, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে সারমর্ম, সারমর্ম দিয়ে আপনি পুরো পেপারটাকে আপনি বোঝাতে যাচ্ছেন যে এই পেপারটার মধ্যে আমি এটা নিয়ে কাজ করছি। তো এই 5টা জিনিসকে আপনি পুরো পেপারের মধ্যেই এটাকে ইমপ্লিমেন্ট করবেন এবং এটা পুরোটা বড় করে লেখা হয়। তো অ্যাবস্ট্রাক্টে আপনার থাকবে পারপাস, মানে আপনি কোন উদ্দেশ্যে এই কাজটা করতে যাচ্ছেন, প্রথম অংশে থাকবে এটা। এখন কিছু কিছু পেপারে দেখবেন যে ডিরেক্টলি পারপাসে না যে ওরা ব্যাকগ্রাউন্ড দেয়, শুরুতে একটা ব্যাকগ্রাউন্ড দেয়, ব্যাকগ্রাউন্ড দেওয়ার কিছু যুক্তিগত আছে। ফার্স্টে আমার অডিয়েন্স, আমি যাদের জন্য বইটা লিখতেছি বা পেপারটা লিখতেছি, সে জানে না আমি কি বিষয়ে কথা বলতেছি, তখন আপনি ওটার জন্য 1-2 লাইন একটা আইডিয়া দিলেন যে না এই জিনিসটা এটা, তারপরে পারপাসের দিকে মুভ করা। আচ্ছা, যদি আমরা দেখি, দেখেন এই পেপারটাতে যদি আমরা আসি, বলছে দিস রিসার্চ এইমস টু অফার, এই যে ওর একটা উদ্দেশ্য আছে, ও কি এইম করতেছে, ইট রিভিল করছে, কি রিভিল করছে মানে রেজাল্ট রিভিল করছে। এবং এর উপরে ও মেথডটা বলে গেছে, দেয়ার আর ভেন্ডরস, দিস স্টাডি, ওকে। এই যে এখানেও একটা ফোকাস দিছে যে ও কি মেথড ইউজ করবে, কিভাবে ব্যাপারটাকে সাজাবে। তো এটা দ্বারা কেউ উপকৃত হবে, এই জিনিসটাও হয়তো উপরে দিছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনার একটা পেপারের মধ্যে, একটা আইডিয়াল পেপারের মধ্যে সিকোয়েন্সটা এরকম হওয়া উচিত যে আপনি প্রথমে একটা পারপাস দিবেন, যে আমার উদ্দেশ্য এটা, দিস পেপার এইমস টু, দিস দ্য পারপোজ অফ দিস পেপার ইজ, অর দিস পেপার উড লাইক টু ডেমনস্ট্রেট। তো এরকম করে এক লাইনের মধ্যে আপনি জিনিসটা বুঝে দিবেন যে আমি আসলে কি চাই। দেন আপনি ওই উদ্দেশ্যটাকে মিট করার জন্য কোন মেথড ইউজ করবেন এবং কি ডাটা ইউজ করবেন, ওটাকে লিখতে হয় যে আমি এই ডাটা ইউজ করে, এই মেথড ইউজ করে এই উদ্দেশ্যটাকে ফুলফিল করতে চাই। তারপরে আসে রেজাল্ট, আপনি ওই উদ্দেশ্যটাকে রিচ করার জন্য আপনি যে ডেটাগুলোকে ইউজ করছেন এবং যে মেথডটা রান করছেন, রান করার ফলে আপনার কি রেজাল্ট আসছে, আউটকামটা কি, ওটাকে লিখতে হয় 1-2 লাইনে। দেন লিখতে হয় যে এটা আসলে সমাজে ভ্যালুটা ক্রিয়েট করতেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দিস পেপার, অর হোয়াট ইজ দ্য কি ফাইন্ডিংস অফ দিস পেপার কম্পেয়ার টু এনি আদার পেপার। দ্যাট মিনস এখানে আপনি একটা শর্ট কম্পারিজন করবেন যে অন্য যে পেপারগুলো যেটা কভার করতে পারেনি আপনি ওই জিনিসটা কভার করছেন। ফাইনালি আসবে ইমপ্লিকেশন, আপনার টার্গেট অডিয়েন্স কারা, এর ফলে কারা উপকৃত হবে। ধরছে আপনি ফিজিক্সের স্টুডেন্ট, আপনি ফিজিক্সের একটা পেপার লিখছেন, আর্টিকেল লিখছেন, অবশ্যই আপনার অডিয়েন্স হবে ফিজিক্সের স্টুডেন্টসরা বা ফিজিক্সের কোনো একজন সায়েন্টিস্ট বা ওই ডোমেইনের কেউ হইতে পারে। তো তখন আপনি ওখানে মেনশন করে দিবেন যে আপনি তাদের উদ্দেশ্য আপনি কি মেসেজ রান করতেছেন বা মেসেজ দিচ্ছেন। তো এই 5টা জিনিস অবশ্যই থাকতে হবে একটা অ্যাবস্ট্রাক্ট